আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা দিল্লি থেকে রাতে নন্দাদেবী এক্সপ্রেস ধরে কাক ভরে এসে পৌঁছেছিলাম দেরাদুন স্টেশনে। ট্রেন একদম পারফেক্ট টাইমে ঢুকিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে। এসে গেছে দেরাদুন, চলুন এবার যাওয়া যাক। বাইরে তখনও আলো ফোটেনি, তাই গাড়ি ঘোড়ার সন্ধান করতে বের হইনি। একটু ফ্রেশ হয়ে নিতে আমরা ঢুকে পড়েছিলাম স্টেশনের ওয়েটিং রুমে। দেরাদুন পৌঁছে যাওয়া মানেই ঢুকে পড়েছি দেবভূমি উত্তরাখণ্ডে। এই রাজ্যটি আমার সব থেকে প্রিয়। হিমালয়ের কোলে অবস্থিত এই রাজ্যের বহু জায়গাকে আমি অতীতে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের সামনে। বহুবার আসার ফলে উত্তরাখণ্ড আমার হাতের তালুর মতো চেনা, তাই বড় টান অনুভব করি এই দেবভূমির প্রতি। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই বাইরে আলো ফুটে গিয়েছে। চলুন এবার স্টেশন চত্বরের বাইরে বের হই, শুরু করি এই পর্বের জার্নির গল্প। শোনাই কেমন করে মাত্র ৮০ টাকা খরচ করে দিব্যি আরামসে পাহাড় দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম কুইন অফ হিলস মুসৌরির অন্দরমহলে। ফ্রেশ হয়ে নিয়েছি, দিনের আলো ফুটে গিয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি দেরাদুন স্টেশনের ঠিক সামনে। এবার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। চলুন দেখে নিন একবার দেরাদুন স্টেশনটাকে, মানে বাইরে থেকে। দেরাদুন স্টেশনের ঠিক বাইরেই অটো রয়েছে, যারা এখানে লোকালি যেতে চান কোথাও সেখানে যেতে পারেন। দেরাদুনে প্রচুর থাকার জায়গা রয়েছে। আর এই সোজা এগিয়ে গেলেই বাস স্ট্যান্ড আর কি, মুসৌরির বাস যাচ্ছে এখান থেকে, বিভিন্ন জায়গারই বাস যাচ্ছে। আরও একটা বাস স্ট্যান্ডও রয়েছে, সেই বাস স্ট্যান্ড আমি এর আগে অন্য সময় দেখিয়েছি। আর এই হচ্ছে দেরাদুন স্টেশনের বাইরেটা। দেরাদুন স্টেশন থেকে বাঁদিকে বেরিয়ে এসেই ট্যাক্সি স্ট্যান্ড পাবেন। এখান থেকে ট্যাক্সিও পাওয়া যায়, শেয়ারেও মুসৌরি যাওয়া যায়। আর ট্যাক্সি মানে ক্যাব আর কি, পুরো বুক করলে ১৬০০ টাকা নেয়, আর পার হেড ৪১০ টাকা এখন। এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে বুকিং করা যায় এই ট্যাক্সি স্ট্যান্ড। আর ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই হচ্ছে, একটু এগিয়ে গিয়ে এই হচ্ছে বাস স্ট্যান্ড মুসৌরির। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন জায়গার বাস যাচ্ছে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, এই হচ্ছে বাস টিকিট কাউন্টার। এখান থেকেও আধ ঘন্টা পর পর মুসৌরির বাস ছাড়ে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে আসে দাঁড়াবেন, টিকিট নেবেন, বাসে উঠে পড়বেন। তবে ভিড় হয় কিন্তু, হ্যাঁ, টিকিট কাউন্টারে। আর তার উল্টো দিকেই রয়েছে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। দেরাদুনে বহুবার থেকেছি, দেরাদুন আর কি ঘুরবো আর কি দেখাবো, ফলে মুসৌরি চলে যায়, কি বলুন। তাই এই বাস আড্ডা মানে পর্বতী বাস স্ট্যান্ড যেটাকে বলে দেরাদুনের, সেখানে দাঁড়িয়ে আছি। আর সকালের আলোটা জাস্ট মুখে পড়েছে, আর এই এক কাপ গরম ধোঁয়া ওঠার চা। চলুন যাওয়া যাক, মুসৌরি ঘুরে আসি। মুসৌরি আমি বহুবার ঘুরেছি, মুসৌরি আমার নতুন করে কিছু ঘোরার নেই। কিন্তু যেহেতু বললাম যে দিল্লি এসেছিলাম আমার স্ত্রীর চিকিৎসার ব্যাপারে, জানেন আপনারা অনেকে, এইমসে যেতে হয়েছিল, তো ভাবলাম যে তাহলে একটুখানি দেরাদুন থেকে এসেই যখন পড়লাম, তো দেরাদুন থেকে একটু পাহাড়ের হাওয়া খেয়ে আসি। আর পাহাড়ের রানী মুসৌরি, চলুন যাওয়া যায়। এই অশোক লেল্যান্ডের বাস, এটা মুসৌরি যাবে। মুসৌরি দুটো বাস স্ট্যান্ড আছে যদিও, একটা হচ্ছে পিকচার প্যালেস আর একটা হচ্ছে লাইব্রেরি চক। দুটোই ম্যালের এদিক আর ওদিক, ফলে এটা একটু মাথায় ভেবে নেবেন যে আপনারা যে হোটেলে থাকবেন সেটা পিকচার প্যালেসের দিকে না লাইব্রেরি চকের দিকে। এই হচ্ছে বাস ভালো সুন্দর, বাসে চলে যায়। বাসে মাত্র ভাড়া হচ্ছে ৮০ টাকা, অনেক সস্তায় যাওয়া যাবে। গাড়ি চাইছে ১৬০০ টাকা। কি মানুষ, বাস ঠিক আছে? হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাস, সুন্দর বাস। এই বাসের ভেতর পরিষ্কার, সুন্দর বাস, কমফোর্টেবল সিট, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। 3x2 সুন্দর, একদম নতুন বাস।
এখান থেকে মুসৌরির টিকিট দেয়, এই হচ্ছে টিকিট কাউন্টার, মুসৌরি যাওয়ার বাস ছাড়ে। এখান থেকে টিকিট নিয়ে নেবেন, 80 টাকা করে টিকিট মুসৌরি। আবার বলছি, দুটো স্ট্যান্ড আছে, একটা পিকচার প্যালেস, একটা লাইব্রেরি চক, সেটা বুঝে বাসে উঠবেন। সিজনে কিন্তু প্রচুর ভিড় হয় এখানে, ফলে সে একটু লাইন দিতে হয়। এখন যদি অফ সিজন, দীপাবলি আসছে, ফলে এত ভিড় নেই। সিজনে এলে কিন্তু ভীষণ ভিড় হয় বাসের লাইন, মানে কাউন্টারে আর কি। ফলে একটু হাতে সময় নিয়ে আসবেন। এখানে বসার জায়গা আছে যাত্রীদের, ওয়েট করতে পারেন লাগেজ রেখে। আর এই সামনেই বাস। বাস ছেড়ে দিয়েছে, 8:45 বাস ছাড়লো পাক্কা। দেরাদুন থেকে রওনা দিয়ে দিলাম মুসৌরির উদ্দেশ্যে। জানলার ধারে উইন্ডো সিট। এবার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে মুসৌরি চললাম। দেরাদুন শহর ছাড়িয়ে আস্তে আস্তে উঠে যাব মুসৌরি পাহাড়ের দিকে। দেরাদুনকে বিদায় জানানোর আগে চলুন আপনাদের একটু গাইড করে দিই দেরাদুন এলে কিভাবে ঘুরবেন আর কি কি দেখবেন। দেরাদুনে 2 দিন স্টে রাখুন। প্রথম দিন দেখুন এখানকার মূল আকর্ষণ সহস্রধারা, রোবার্স কেভ বা গুচ্ছু পানি এবং দেরাদুন জু। দ্বিতীয় দিন দেখে নিন ঝান্ডা সাহিব গুরুদ্বারা, টপকেশ্বর মন্দির, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, বৌদ্ধ মনাস্ট্রি। আর সন্ধ্যাবেলাটা রাখুন পল্টন বাজারে কেনাকাটির জন্য। দেরাদুনে প্রচুর ভালো খাবার দাবার পাওয়া যায়, সেগুলো চেখে দেখতে পারেন। আর এই শহরে খুব ভালো মোমো পাওয়া যায়, নানা ধরনের ডিলিশিয়াস মোমো চেখে দেখতে ভুলবেন না কিন্তু। দেরাদুনে পরিবার নিয়ে এলে ঘণ্টাঘর বা স্টেশনের কাছে 1000 থেকে 1500 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। আর সাইট সিনের জন্য পার ডে গাড়ি ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা। চাইলে অটো নিয়েও ঘুরতে পারেন, সেক্ষেত্রে খরচ একটু কম পড়বে। এখানে ঠান্ডা পড়ে গেছে আর অলরেডি দেরাদুনের শহর ছাড়িয়ে আমরা এবার পাহাড়ি পথে। এখানে সব টান আছে বেশ কিছু মুসৌরি যাওয়ার পথে। আর একটা জিনিস কি, মুসৌরি যাওয়ার পথের যে জার্নির ছবিটা খুব সুন্দর। যারা এসছেন তারা জানেন, খুব এনজয়েবল জার্নিটা। সিনিক বিউটি এত সুন্দর যে যেতে যেতেই আপনার মানে কোনো ক্লান্তি লাগবে না। এই সেই প্রকাশেশ্বর মহাদেব মন্দির এসেছিলাম, মনে আছে? এখানে পুজো দিয়েছিলাম। গায়ে জ্যাকেট উঠে গেছে দেখে বুঝতেই পারছেন যে ঠান্ডা পড়ে গেছে। এখানে কাঁচ বন্ধ, কাঁচ খুললে ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। স্বাভাবিক, নভেম্বর মাস, দীপাবলি এগিয়ে আসছে। তো যারা বাসে যাবেন তাদের জন্য বলি যে দেরাদুন থেকে মুসৌরির দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। বড় জোর মেরে কেটে ঘন্টা 1.5 লাগে। তবে জার্নিটা খুব এনজয় করতে পারবেন। যারা এসছেন তারা জানেন, যারা আসেনি তাদের জন্য বলছি, জার্নিটা বেশ মনোরম। আর যারা গাড়িতে আসবেন তারা সাইট সিন করতে করতে যেতে পারেন মুসৌরি, প্রকাশেশ্বর মহাদেব মন্দির দেখতে পারেন, মুসৌরি লেক যাওয়ার পথে চলে যেতে পারেন, ঘুরে তারপরে মুসৌরি যেতে পারেন। আমি বহুবার এসেছি মুসৌরি, এগুলো সবই আমার দেখা। তো দেখলাম ছোট ছোট ডিস্টেন্সে কভার করাটা ভালো, কারণ যেহেতু আপনারা জানেন যে আমার পার্টনারের শরীর সেরকম ভালো নয়। তো ডিস্টেন্সগুলোকে ছোট ছোট করেছিল। ছোট ডিস্টেন্সের মধ্যে মুসৌরি খুব সুন্দর একটা পাহাড়ি হিল স্টেশন। মুসৌরিকে পাহাড়ের রানীও বলে। তো ভাবলাম কটা দিন মুসৌরিতে একটু কাটিয়ে যাই, আমাদের সবারই ভাল লাগবে। দীর্ঘদিন আমরা গৃহ একটা অসুখের সঙ্গে লড়াই করতে হচ্ছে, জানেন আপনারা, একটা অন্যরকম পরিস্থিতি। তো সেইটার থেকে একটু স্কেপ করা বলতে পারেন, একটা অন্যরকম স্বাদ জীবনে আসবে। সেই জন্যেই এই ছোট্ট ট্যুরটা প্ল্যান করলাম, এই আর কি।
ছোট্ট জার্নি কিন্তু ভীষণ এনজয়েবল। দেহরাদুন থেকে মাত্র ৩৫ কিলোমিটারের জার্নি। সকালের হিমেল হাওয়া, গায়ে এসে পড়ছে নরম রোদ, বাইরে ঝকঝকে রোদ্দুর, কাঁচা হলুদের মতো সকাল। গাছগাছালির ফাঁক দিয়ে নরম সকালের রোদ আঁকাবাঁকা রাস্তায় আলপনা এঁকে রেখেছে। চোখের ফ্রেম জুড়ে পাহাড় আর পাহাড়, পাহাড়ের গায়ে সাজানো ঝুলনের মতো বাড়িঘর। দৃশ্যপট দেখে বুঝতে পারছি ক্রমশ কাছে চলে আসছে পাহাড়ের রানী মুসৌরি। So we have reached মুসৌরি। মুসৌরিতে পৌঁছে গেছি। টাইম লাগলো বলে দিচ্ছি 9:10 মতো। এই 1 ঘন্টা 15-10-25 মিনিট মতো বলেছিলাম। 1 থেকে 1.5 ঘন্টা, মেডিকেটে 1.5 ঘন্টা লাগে। তো যাই হোক, এই যেখানটা দাঁড় করিয়েছি আমাদের বাস, সেটা হচ্ছে লাইব্রেরি চকের কাছে। বললাম দুটো বাস স্ট্যান্ড, একটা পিকচার প্যালেস, একটা লাইব্রেরি চক। লাইব্রেরি চক থেকেই একটু এগিয়ে গেলেই ম্যাল রোড শুরু হয়। লাইব্রেরি চক আর ম্যাল রোডের মধ্যে, লাইব্রেরি চক আর পিকচার প্যালেসের মধ্যেই ম্যাল রোডের বিস্তার আর কি। চলুন এবার নাবি। এই লাইব্রেরি চকে নেমেছি, এখানে নামাবে আপনাদের। এই যে দেখতেই পাচ্ছেন, ট্যাক্সিও এখানেই নামাবে, তো ক্যাব বুক করলেও এখানেই নামাবে, এই লাইব্রেরি চকেই নামাবে। এটাই বাস স্ট্যান্ড লাইব্রেরি চকের। আর এই আমার পেছনে এদিকে হচ্ছে ম্যাল, ঠিক আছে, এদিকেই যাব। আর একটা জিনিস দেখিয়ে দিই, চলুন দাঁড়া। এই হচ্ছে ক্যাব বুক করার ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে ক্যাব বুক করতে পারেন। সমস্ত রেট এখানে দেওয়া আছে। ট্যাক্সি স্ট্যান্ড হয় নাকি ক্যাব বুকিং আছে, এখানে সমস্ত ইনফরমেশন আছে, দেওয়াই আছে। আমি দিয়ে দিচ্ছি, দরকার স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে কোথায় যেতে কত টাকা খরচা পড়বে তার হিসেবে একটা পেয়ে যাবেন। আর এই ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই এটা হচ্ছে দেহরাদুন। যারা ফিরতে চান তার টিকিট কাউন্টার। এখান থেকে দেহরাদুন যাওয়ার বাসের টিকিট আপনারা পেয়ে যাবেন। এই দেহরাদুন থেকে মুসৌরি পৌঁছে গেলাম আমরা। ফলে মুসৌরি থেকে আরেকটা জার্নির গল্প তৈরি হবে, খুব স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন। এসে গেছি মুসৌরি। মুসৌরিকেও পাহাড়ের রানী বলা হয়। আর এই গল্প, জার্নির গল্প আবার চলতে থাকবে পরের এপিসোডে। তাহলে আজকের মতো এই জার্নির এই এপিসোডটা শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের পর্বে। তাহলে সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, গুড বাই, টেক কেয়ার।